বন্ধুরা, আর্মেনিয়ার ইতিহাসে প্রথমবারের মতো এমন কিছু ঘটেছে যা এর আগে কখনো দেখা যায়নি। এবং এই সব কিছু ঘটতে দেখে আর্মেনিয়ার প্রতিবেশী অর্থাৎ আজারবাইজান আতঙ্কিত ও ভীতু হয়ে বসে আছে। এবং আজারবাইজানের এই আতঙ্কিত হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত। যদিও এখানে আপনাদের জানিয়ে রাখি, আগে আজারবাইজান নিজেও ধারণা করতে পারেনি যে ককেসাস অঞ্চলে ভারতের প্রবেশ এতটা মারাত্মক প্রমাণিত হবে। এখানে বিষয়টি কেবল অস্ত্রের নয়, কারণ ভারত ও আর্মেনিয়ার মধ্যেকার সম্পর্ক অস্ত্রের চেয়েও অনেক দূর এগিয়ে গেছে। যেমনটা আর্মেনিয়ার ভৌগোলিক অবস্থান মোটেও সুবিধাজনক বলে বিবেচিত হয় না। আর্মেনিয়া একটি ল্যান্ডলক দেশ, অর্থাৎ আর্মেনিয়ার পাশে কোনো সমুদ্র নেই বা কোনো সমুদ্র সীমা নেই। অন্যদিকে আর্মেনিয়ার চারপাশে থেকে ঘেরাও একটি দেশ, অর্থাৎ আর্মেনিয়া জানে তার ডানে ও বামে তুরস্ক এবং আজারবাইজান রয়েছে, আর ওপরেও নিজে জর্জিয়া, ইরান অবস্থিত। এবং এখানে মনে রাখতে হবে, ভারত যদি আর্মেনিয়ায় পৌঁছাতে চায় বা ভারতের অস্ত্র আর্মেনিয়ায় পৌঁছাতে হয়, তবে বর্তমানে ইরানে একমাত্র দেশ যার মধ্যে দিয়ে ভারতের অস্ত্র আর্মেনিয়ায় পৌঁছায়। ভারতের কোনো পণ্য, কোনো অস্ত্র সরাসরি আর্মেনিয়ায় কখনোই যেতে পারে না। এবং এখনও পর্যন্ত পরিস্থিতি এমন ছিল যে ভারতের যে কোনো অস্ত্র প্রথমে ইরানের বন্দর আব্বাসে পাঠানো হয়, তারপর সেখানে থেকে চাবাহার বন্দর হয়ে স্থলপথে আর্মেনিয়ায় পৌঁছানো হয়। কারণ তুরস্ক এবং আজারবাইজান স্থলপথ বা আকাশপথ কোথাও থেকেই ভারতকে অস্ত্র আর্মেনিয়া যাওয়ার পথ তো দেবেই না। যদিও জর্জিয়া ভারতকে পথ দিতে পারে, কিন্তু অস্ত্র রপ্তানির ক্ষেত্রে জর্জিয়ার আইন কিছুটা কঠোর। এমতো অবস্থায় এখনও পর্যন্ত ভারতের কাছে ইরানই ছিল একমাত্র দেশ যেখানে থেকে ভারতের অস্ত্র সহজেই আর্মেনিয়ায় পৌঁছাতো। কিন্তু যেহেতু আমেরিকা ইরান যুদ্ধের বন্দর আব্বাস আর চাবাহার বন্দরে তার প্রত্যেকটি জায়গায় ক্ষতি সাধন করেছে, অর্থাৎ আর্মেনিয়া পৌঁছানো ভারতের সহজ ইরানি পথ এখন প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু যেহেতু ইরানের পথ বন্ধ হয়ে গেছে, তো এবার ভারত আকাশপথে প্রবেশ করছে। খবরটি হলো এটাই, ভারতের সহযোগিতায় ভারতের আরও এক বন্ধু দেশ ভিয়েতনামের সাথে আর্মেনিয়ার প্রথমবারের মতো সরাসরি আকাশপথে পরিবহন শুরু হবে। অর্থাৎ ভারতের এখানে আর্মেনিয়ার আকাশপথের পরিবহনকে তার এমন বন্ধু দেশগুলোর সাথে সংযুক্ত করেছে যেখানে থেকে ভারতের জন্য এয়ার করিডোর তৈরি করা সহজ হবে। আর এখন ভারতের এই প্রস্তুতি আজারবাইজানের অত্যন্ত মারাত্মক বলে মনে হচ্ছে, কারণ এতদিন বন্দর আর স্থলবন্দর দিয়ে ভারতের অস্ত্র সরবরাহের সময় সেটা জানাজানি হওয়ার ঝুঁকি ছিল। কিন্তু ভারত যদি বিভিন্ন আকাশপথে আর্মেনিয়ার অস্ত্র সরবরাহ করে, তবে আজারবাইজানের জন্য এটা খুঁজে বের করা কঠিন হবে যে ভারত কোন বিমানে কী পাঠিয়েছে। এখন এখানে আপনাদের জানিয়ে রাখি, এতদিন আর্মেনিয়া ও ভিয়েতনামের মধ্যে কোনো সরাসরি ফ্লাইটই ছিল না। হ্যাঁ, এমনকি এটাও আপনারা জেনে অবাক হবেন যে এখনও পর্যন্ত ভারত যতগুলো অস্ত্র আর্মেনিয়ার ঘরের ভেতরে পাঠিয়েছে বা পৌঁছেছে, সেটা ইরানের মাধ্যমে। তাই অলওয়েজ এই সমস্ত অস্ত্র পাঠানোর ভিডিও ফুটেজগুলো কিন্তু অলমোস্ট মানুষের চোখের সামনে চলে আসতো, বা সেই সমস্ত ছবি বা ভিডিওগুলো কিন্তু লিকেজ হয়ে যেত। সেখানে কিন্তু একটা সবথেকে বড় চিন্তার বিষয় থাকতো, শত্রু জানতে পারতো কী পেল আর কী পায়নি। এমনকি 2025 সালে আর্মেনিয়া সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি আকাশপথে ফ্লাইট শুরু হয়েছিল, এবং এর পেছনে ছিল ভারতের পরিকল্পনা। অর্থাৎ আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে এবং এখন ভিয়েতনামের সাথে আর্মেনিয়ার আকাশপথে পরিবহন শুরু হওয়ার ফলে ভারতের জন্য বিকল্পগুলো অনেক বেশি শক্তিশালী হবে। অর্থাৎ যে আর্মেনিয়া এতদিন আকাশপথে এয়ারলকড দেশ ছিল, এখন সেই আর্মেনিয়া অনেক বেশি উন্মুক্ত হবে। এমতো অবস্থায় আজারবাইজানের এই চিন্তা যে বিভিন্ন দেশের আকাশপথ ব্যবহার করে ভারত না জানি আর কী কী অস্ত্র আর্মেনিয়া সরবরাহ করবে।